হ্যালো ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। দেখো ভর দুপুরবেলায় বেরিয়ে পড়েছি আর আমার ফোনের কাজটা ভেঙে গেছে, সেই জন্য একটা আবছা দেখো একটা আবছা ছায়া পড়ছে। কী করবো বলো, দুঃখের বিষয়। এমনি সময় খারাপ যাচ্ছে, তারপর ফোনটা হাত থেকে 10 বার করে পড়ছে আর হাতের ফোনের ওপরের কাজটা বারবার ভেঙে যাচ্ছে। তারপরে দেখো অটোতে উঠে পড়েছে। অটোতে উঠে একদম মুখ টুক তো ঢেকে নিয়েছি, বাবা যা বাইরে মনে হচ্ছে লু বইছে, এরকম করুন। তো তারপরে চলে এসেছি কোথায়, চলো এই দেখো মাসির বাড়ি চলে এসেছি। মাসির বাড়ি এসে এই যে পুচকুটা তো দেখছি খাওয়াচ্ছে, মানে ও নাকি না ঘুমালে খায় না, তাই জন্য ওকে ঘুমিয়ে খাওয়াতে হয়। তো সেই জন্য ওকে ঘুমিয়ে খাওয়ানো হচ্ছে, সেটা একটু দেখছিলাম। দিব্যি কি সুন্দর খেয়ে নিচ্ছে, মানে আমি ভাবছি ও কী করে বুঝতে পারছে যে ওর মুখে খাবার দিচ্ছে, ও খেয়ে নিচ্ছে। আর মাসির বাড়ি গেছিলাম স্পেশালি একটু গঙ্গায় স্নান করবো বলে, ওর বাড়ি নবদ্বীপ ছিল। তো এই দেখো বেরিয়ে পড়েছি, স্নান করার জন্য চলেও এসেছি প্রায় গঙ্গার ঘাটে। এবার ভিডিও করছি বলে আবার একটু ঢং করে নিচ্ছে, দাঁড়া আগে এখনই করিস না। এই কথা বলতে বলতে ঢং করতে করতে তারপরে আমরা চলে এলাম ঘাটে। আর ঘাটে আসার পরেই তো দেখো, তার আগে ঘাটে আসার আগে তো একটা বিল্লির সাথে দেখা হয়েছিল। এই দেখো রাস্তাটা পার হচ্ছিল, তো ওকে বললাম এই যাবি নাকি আমাদের সাথে স্নান করতে, তো তো গেল না। আর তারপরে এই দেখো সূর্যি মামা আসতে যাওয়ার সময় চলে এসেছে আর আমরাও স্নান করতে এসেছি। বেশ জলটা ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিলো স্নান করে, ভীষণ ভালো লাগছিলো। মানে এই গরমে না স্নান করে ভীষণ শান্তি পেয়েছি আর কি। আর এই জায়গাটা যেহেতু ওই যে গাছ থাকে, গাছের ছাওয়া থাকে, সেই জন্য বেশি স্নান করারও মজা পাওয়া যায়। তো দেখো পুরো ফাঁকা চারিদিকে। আর এই যে আমার তো জলে ভীষণ ভয়, আমি কিন্তু সাঁতার জানি না, তাও আমার জলে নামার খুব ইচ্ছা। আর এই যে মাসি শুধু দুষ্টুমি করছে আর মা দাঁড়িয়ে রয়েছে, কারণ মা না থাকলে তো আমি জলে নামতে পারবো না, বাবা আমার বিরাট ভয় লাগে। আর এক মাসি তো সে তো ওপরে দাঁড়িয়ে রয়েছে, বাবা সে নামবেই না ভয়ে নাকি, সে বলছে আমি মগ দিয়ে স্নান করবো। আমি বলছি নাম, দেখ মজা কতটা বুঝবে। এই যে ঢং শুরু করে দিয়েছে, ওকে আমি কতবার বলছি যে নাম নাম, কিছুতেই নামবে না। তো তারপরে তো ঢং শুরু করেই দিয়েছে, সে বলছে আমি এখানে বসে স্নান করবো, এই করবো সেই করবো। আমি বলছি দেখ একটু নেমে দেখ, মজাটা তো তাহলেই বুঝবি। আমার কিন্তু ভয় আছে, কিন্তু তাও আমার একটু সাহস যে আমি একটু না জলে নামবো আমার এরকম একটা আমার ভালো লাগে জলের মধ্যে নামতে, স্নান করতে আমার খুব ভালো লাগে। তো তারপরে দেখো এই দেখো নামতে বলছে, আমি বলছি আমি ধরছি নাম। এবার আমার মা নেমেছে, ঠিক আছে, মগ হাতে, ওর মধ্যে সাবান শ্যাম্পু ফ্রেশ ওয়াশ সব কিছু নিয়ে চলে এসেছি আমরা স্নান করতে। ওকে নামাতে তো আমি আর পারছি না, আমি বলছি একটু নাম, ও কিছুতেই নামবে না। তো এই দেখো কী শুরু করেছে। এখন আমার এডিট করতে বসে আমার ভিডিওটা দেখে এত হাসি পাচ্ছে না, কি বলবো। তো তারপরে যাই হোক নেমে এবার মজা করা কাকে বলে। আর এরা দুই বোন দাঁড়িয়ে রয়েছে, এদেরকে বলেছি তোরা একটু ভিডিও করে দিবি। আর জলের মধ্যে তো বদমাইশি শুরু করেছি। আসলে কি বলতো, মানে আমরা তো সবসময় জল পাই না, এবার এখন একটুখানি পেয়েছি, সেই জন্য খুব মজা লাগছে, আনন্দ লাগছে। বারে মানে মনে হচ্ছিলো না জল থেকে আর উঠি। আর এই দেখো একজন তো নামতেই চাইছিলো না, সে এখন নেবে আর উঠতে চাইছে না, সে এখন কি মজা করছে। এই হচ্ছে বিষয়। তো দেখতে থাকো তোমরা কি করছি পাকামি। আর আমি তো, আমার মা বলছে ওইদিকে যাস না, পাক দিয়ে জল আসছে, ওই পাকে পড়ে গেলে কিন্তু আর তুলতে পারবো না। জলটা খুব স্রোত ছিল যেখানটায় স্নান করছিলাম। তো ওকে আমি বলছিলাম কি দেখি ভিডিওটা করতে পারছিস তো, সেই জন্য ওকে আমি এবার বলছিলাম। তো ও আবার ঘুরিয়ে আমাকে ফোনটা দেখাচ্ছিলো। বললাম হ্যাঁ ঠিক আছে, কর ভিডিও কর। কিন্তু যাই হোক এই করছিলাম, লাফি লম্ফ ঝম্প এইসব শুরু করেছি। আর কি করব, বেশ ভালো লাগছিলো, মজা লাগছিলো। তো দেখো তোমরা কি করছি। আর একটু মানে ক্যামেরাটাও ঠিকঠাক ধরতে পারিনি, সেই জন্য অন্ধকার এসেছে। এই দেখো জলের মধ্যে ডুব দিচ্ছি মাকে ধরে। আর ডুব দিতে এত ভাল লাগছিলো না, মানে এরপর ডুব দিচ্ছে আর ওপরে এরকম করে ভেসে উঠছি, ভীষণ ভাল লাগছিলো। আর বেশি খুব একটা জল নেই, গঙ্গায় তো চর পড়ে গেছে এখন, এত খরার দিন, বাপরে বাপ কী বলবো। আর যা গরম পড়ছে, তোমাদের ওখানে কেমন গরম আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বাবা মানে আমাদের এখানে তো ভীষণ গরম, ভীষণ মানে টেকা দায় হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। আর দুপুরবেলায় তো এত গরম, এত কষ্ট হচ্ছে যে কী বলবো। আর আমাদের বাড়িতে ভীষণ গরম। তো এই দেখো সবাই মিলে স্নান করছি, স্নান করতে তোমরা দেখো আর ঝটপট কমেন্টটাও করতে থাকো। আর পাশ দিয়ে একটা ঠাকুমা নেমে পড়ে যায় ঠাকুমা স্নান করার জন্য। ঠাকুমা বাসন মাজছিল, এক বালতি না কি এক গামলা বাসন নিয়ে চলে এসেছে। ঠাকুমার বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুমার নেমে পড়েছে স্নান করার জন্য। আমি ওকে বলছি চল একসাথে ডুব দেবো, আর আমি ডুব দিয়ে দিই, এরা আর ডুব দেয় না। মানে কি বলবো সত্যি, মানে ভীষণ মজা করেছি, ভীষণ সত্যি বলতে। মানে আমার তো উঠতেই ইচ্ছা করছিল না। এবার এদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে, এরা উঠে গেছিলো। তো তারপরে এবার যেহেতু উঠতেই হবে, আর অনেকটা বিকাল হয়ে গেছিলো, প্রায় সন্ধে 5টা বাজে যখন আমরা নেমেছি। তো সেই জন্য উঠতে হবে, কি করা যাবে, তাই জন্য খুব কষ্ট করে করুণ স্বরে উঠে এলাম। আর এই দেখো ওর গামছাটা দিতে বলেছি, গামছাটা দিয়ে আমি ফোনটা নেব, কারণ হচ্ছে গিয়ে আমি কতগুলো ভিডিও করব, ছবি তুলব, সেই জন্য।
এই দেখো বাবা জলের মধ্যে, বাপরে বাপ, কি বলবো সবাইকে, একদম কি মনে হচ্ছে কি বলবো সে। আর মাকে ধরে রেখেছি কারণ মাকে ছাড়া যাবে না, আমি এমনিই সাঁতার জানি না বাপু। বাবা চলে চলে গেলে কি হবে। মাথা ব্যথা শ্যাম্পু করা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো সবাই বলছে কি ফোনটা তো এখানে নিয়েছে, যদি পড়ে যায়। আমি বলছি না না ওইসব বলিস না বাবা, অলক্ষণের কথা বলবি না। ফোনটা আমার জীবন, ফোনটা যদি জলের মধ্যে পড়ে যায় কি হবে বাবা, ভগবানই জানে। তো সেই জন্য আর সবাই মিলে কি শুরু করেছে, সবাই আমার গায়ের মধ্যে জল দিচ্ছে। তো আমি বলছি কি জল দিস না, ফোনের মধ্যে যাবে, এমনি আমার ফোনের কাচটা ভেঙে গেছে, সেখানে যদি জলমল ঢোকে আরও বাজে অবস্থা হয়ে যাবে। কতটা জলের মধ্যে রয়েছি দেখো। আর আমি সবার থেকে লম্বা, এরকম যে সবার থেকে আমাকেই লম্বা লাগার মনে হয় কি আমি জলে নেই একদম, এরকম একটা মনে হচ্ছে। আর এই দেখো কি সুন্দর হাঁসগুলো জলে চড়ছে, বেশ ভালো লাগছিলো। এই ভিউটা দেখতে আমার খুব ভালো লাগছিলো। তো সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, যেখানে সূর্য অস্ত যাচ্ছে আর এখানে হাঁসগুলো চড়ছে, কি ভালো লাগছে দেখো। 3টে হাঁস, পরপর আর একটাও হাঁস রয়েছে, তো সে আবার একটু পিছিয়ে গেছে সেই জন্য। তো দেখতে থাকো এবার। আর আমার তো উঠতে ইচ্ছা করছে না, ওরা দুজনে কিন্তু উঠে পড়েছে কিন্তু আমি কিন্তু উঠিনি। এবার দেখো উঠে পড়েছি, উঠে স্নান টান করে চুল ঠুল একদম ছেড়ে ঠেড়ে দিয়ে চলে এসেছি। আর কি করব, চুলটা একেবারে শুকিয়ে যাবে, মাথা টাথা মুছে একদম চলে এসেছি, চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি যাব, মাসির বাড়ি, মাসির বাড়ির পাশেই তো গঙ্গা বললাম। মাসির বাড়ি গিয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে সন্ধ্যে সন্ধ্যে বাড়ি চলে যাব। ও মাসির আবার একটা একটা জায়গায় ইসে রয়েছে, কি বলে, ইনভাইট রয়েছে, তো ওকে একটুখানি সাজিয়ে দেবো, মেকআপটা করে দেবো, মেকআপ মানে সব কিছুই করে দেবো। তো সেই জন্য এসেছিলাম। আর মেনলি এসেছিলাম ওদের বাড়িতে, আমাদের ইনভাইট ছিল, যেহেতু আমার ছোটো মাসি এসছে, ওর বাড়িতে ইনভাইট ছিল, সেই জন্যই আমরা গেছিলাম সবাই মিলে। তো ভাবলাম যখন যাবো তাহলে দুপুরবেলা স্নানটা ওখানে গিয়েই করবো, সেই জন্য। আর এই যে পুচকুটাও নিয়ে গেছিলাম, এরা তো স্নান করতে পারেনি বলে এদের খুব কষ্ট হয়েছে। আর এই যে পেছনে মা আসছে, ওই যে মাসি, আর এই পাশে আর একটা পুচকু রয়েছে, সবাই মিলে আমরা বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে এই দেখো পুচকুটা ঘুমাচ্ছিল, দেখলে তোমরা, ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছিল। তো তারপরে ওকে চকলেট দিয়ে দিয়েছি, দেখো চকলেট খেতে কী ভালোবাসে, ঠিক আছে, খুশিটা দেখো শুধু, বাপ রে বাপ, ঘুম থেকে উঠেই বলছি চকলেট চকলেট। আর তারপরে এই দেখো ওর মেকআপ মোটামুটি অলমোস্ট ডান। তো লিপস্টিকটা পরাচ্ছিলাম, আর বাদবাকি অর্নামেন্টস যেগুলো থাকে সেগুলো পরাবো। তো দেখো লিপস্টিকটা পরাচ্ছি, তোমাদের চলো সাজানোর পর দেখো। আর ওই পুচকুটা কী করছে দেখো, ওর মেয়ে, সে মানে যত মেকআপ রয়েছে সব ও মাখবে, এরকম একটা ব্যাপার। তো চলো ওদের, তো ওকেও দেখাচ্ছি যে কীভাবে ও মেকআপ করেছে। আর এই যে এখন লিপস্টিকটা পরাচ্ছি, লিপস্টিকটা পরিয়ে নিই, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। আর ওকে ফার্স্টে সাজানোর সময় তো সিঁদুর টিঁদুর ছিল না কপালে, মনে হচ্ছে যেন আমি নতুন বউ সাজাচ্ছি, এত ভালো লাগছিল ওকে। আর তারপরে সিঁদুরটা পরিয়ে দিয়েছিলাম, তো তারপরে খুব মিষ্টি লাগছিল, ওকেই মনে হচ্ছিলো নতুন বউ, মনেই হচ্ছিল না যে ওর একটা মেয়ে আছে। জানো তো এই মাসটা কিন্তু আমার বয়সী, ওর বিয়ে থাওয়া হয়ে একদম মেয়ে গেছে। এই দেখো সেজেছে, দেখো পাউডার, পাউডার দিয়ে কীভাবে ভূত সেজেছে একবার শুধুমাত্র দেখো, এইভাবে কে পাউডার মাখে। আর আমি যেই বলেছি হাসিটা দেখো, মুখে হাত দিয়ে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে। আমি বলছি একটু হাতটা সরিয়ে হাসো, না হাত সরিয়ে হাসবে না, দাঁত দেখে ফেলবে সবাই, তাই জন্য মুখে হাত দিয়ে হাসছে, জামা তো একটা খুলে গেছে। আর এই দেখো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কেমন লাগে।